আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্নাটা আমি শুরু করছি দুপুর থেকেই। তো রান্নার মাঝখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো ১ম এ খেয়াল ছিল না। তো হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা তৈরি করি। তো ১ম এ আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি। আর আমি আসলে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করতে যা, যা উপকরণ লাগে সবগুলোই আমি একের পর এক দিয়ে দিচ্ছি। তো এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। আর মাঝখান থেকে আমার টক দই আর বাদাম বাটাটা স্কিপ হয়ে গিয়েছে। তখন আর মোবাইলটা অন করতে আমার খেয়াল ছিল না। আর আজকে আমি বাসায় সারাদিন একাই ছিলাম। সারাদিন না ২-৩ দিন বাসায় একাই থাকবো। সবাই বেড়াতে চলে গিয়েছে। যে ভাবলাম যে দুপুরে আর রাতের জন্য বিরিয়ানিটা রান্না করে নিই। যেহেতু একা মানুষ, একা খাবো। তো একা মানুষের খাবার জন্য এত আইটেম লাগে না। একটা আইটেম হলেই হয়ে যায়। তো আমি সস ভাবি তৈরি করে নিচ্ছি সহজ জিনিস। তো বিরিয়ানিটা আমি রান্না করে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি মুরগির মাংস দিয়ে দিব। তো মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর একা থাকলে দেখা যায় কি যে তেমন খাওয়া দাওয়াটা হয় না। একা একা তো এমনিতেই খাওয়া যায় না। সাথে কেউ থাকলে দেখা যায় খাবারটা খেতে ভালো লাগে। গল্প করতে, করতে খাবার খাওয়া যায়। তো ওইটাই ভালো লাগে। একা একা খাওয়ার তেমন একটা ভালো লাগে না। তো এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসের সাথে আমি ২ টা ডিম এড করে দিব, সিদ্ধ ডিম। তো সিদ্ধ ডিমটা আমি আগেই করে নিয়েছিলাম। তো পরে চিন্তা করলাম যে না, মাংসের সাথেই দিয়ে দেই, খেতে ভালো লাগবে। আর এদিক দিয়ে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি মাংসের সাথে। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব, ভেজে নিব। তো মাংসটা আগে তুলে নিব চিন্তা করছিলাম। তারপর ভাবলাম না, যেহেতু দিয়ে দিই একসাথে দিয়ে দিই, দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তারপর পানি দিয়ে দিব। তো এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর হাতে যেহেতু মোবাইলটা নিয়ে কাজ করছি, তো সেজন্য মোবাইলটা এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো এখন এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন একটু গোলাপ জল দিয়ে তারপর ৫ মিনিটের মতো দমে রেখে দেব। তারপর আমি খাবার সময় তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন খাবো তখন গরম, গরম আমি বেড়ে নিয়ে খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।